আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে মনটা অনেক খারাপ। দেখেন, আজকে দাঁড়িয়ে আছি একটি মাদ্রাসার সামনে, আমাদের গ্রামেরই একটা মাদ্রাসা। কারণ আজকে কথা বলবো শুধুমাত্র শিক্ষকদের সম্মান সম্পর্কে। একটু মন দিয়ে কথাগুলো শুনুন। এই যে মাদ্রাসাটা দেখছেন, এই মাদ্রাসার মধ্যে শুধুমাত্র নুরানি বিভাগে 200 থেকে 250 জন স্টুডেন্ট লেখাপড়া করে। এই স্টুডেন্টদেরকে কন্ট্রোল করার জন্য কয়েকজন শিক্ষক আছেন। আসলে বাচ্চারা, কয়েকজন বাচ্চা যদি একত্রিত হয় তাহলে অনেক দুষ্টুমি করে, অনেক অনেক। আপনারা দেখে থাকবেন যে ঈদের সময় অথবা যে কোনো অনুষ্ঠানের সময় কয়েক বাড়ির বাচ্চা যদি একত্রিত হয়ে যায় তাহলে কি পরিমাণে দুষ্টুমি করে সামান্য কয়েকজন বাচ্চা। আর এখানে তো মনে করেন 200-250 বাচ্চা প্রতিদিন একসাথে হচ্ছে, তাহলে তারা কি পরিমাণ দুষ্টুমি করে, কি পরিমাণ তারা খেলাধুলা করে। আবার এই দুষ্টুমিকে কন্ট্রোল করে, খেলাধুলাকে কন্ট্রোল করে, আবার আমাদের শিক্ষকদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়া। এত পরিমাণ বাচ্চা যখন একত্রিত হয় তখন আমাদের শিক্ষকদের কন্ট্রোল করতে প্রচুর কষ্ট হয়। আসলে যারা এই পেশার সাথে যুক্ত আছেন, যারা এই শিক্ষকতা পেশাটা করেন, বিশেষ করে প্রাইমারি লেভেল অথবা কচি কাঁচা বাচ্চাদেরকে যারা শিক্ষা দেন, তারা এই জিনিসগুলা, এই কষ্টগুলা বুঝবেন। এই কন্ট্রোল করার জন্য আমাদেরকে মাঝে মধ্যে একটু একটু শাসন করতে হয়। তো মাঝে মধ্যে দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত ভাবে, অনিচ্ছায় শাসনের মাত্রাটা হয়তোবা একটু কিঞ্চিত হয়তো বেশি হয়ে যেতে পারে। আর তখনই শুরু হয়ে যায় মাদ্রাসা কর্তৃপক্ষের, মাদ্রাসার কমিটির এবং অভিভাবকদের রেশনালে পড়েন এই শিক্ষক। দেখেন, কি নির্মম ভাবে রড দিয়ে একজন শিক্ষককে পিটিয়েছে। তার অপরাধ কি ছিল? অপরাধ একটাই, যে আপনার সন্তানকে মানুষ করার জন্য শাসন করেছে। একজন শিক্ষক যদি ছাত্রকে শাসন করতে না পারে তাহলে আপনি আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে কেন দিয়েছেন? আপনার সন্তানকে আপনি তো বাসায় রেখে দিতে পারতেন। আপনি আদর্শ লোক হইলে আপনি নিজে পড়াইতে পারতেন। কেন আপনি শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষকের কাছে দিয়েছেন? যদি শিক্ষকের শাসনের হাত আপনি যদি ধরে ফেলেন তাহলে আপনার সন্তানের হাত দিয়ে আপনি বৃদ্ধকালে আপনি মার খাবেন এবং মেরে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। শিক্ষকতা পেশার সম্মান যে এতটা নিচু নেমে গেছে তার বলার মতো নেই। আসলে মন চায় না যে শিক্ষকতা করি, ভালো লাগে না। সামান্য একজন শিক্ষক কত টাকা বেতন পান? আমাদের, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার একজন শিক্ষক কত টাকা বেতন পান? 5,000-6,000। থেকে অন্যান্য পেশা শ্রমজীবীর মানুষ কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে পারে। একজন শিক্ষকের তার স্বাস্থ্য শরীর তো খারাপ না, সে ইচ্ছা করলে অনেক কাজই করতে পারে, কিন্তু তারপরেও সে কেন শিক্ষকতা করে? দেখেন, আজকে সকালের আমার বক্তব্যের দৃশ্য। এই যে এখানে যে ছেলে মেয়েগুলো লেখাপড়া করতেছে, এরা প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে না। কারণ সকালবেলায় বক্তব্যে আসে, আর একটু পরেই এরা সব স্কুলে চলে যাবে। এখন দেখেন মেয়েদের মাথায় কি সুন্দর করে ওড়না আছে, ছেলেরা টুপি মাথায় দিয়ে আসছে, কিন্তু কিছুক্ষণ পরেই এরা যখন স্কুলে যাবে এরা চেনাই যাবে না। এদের কারোর মাথায় ওড়না থাকবে না, কারোর মাথায় টুপি থাকবে না। এই সকালবেলায় শুধুমাত্র মক্তবে আসার জন্য টুপি মাথায় দিয়েছে। তো আমরা হুজুররা সকালবেলার এই মক্তবটা যদি বন্ধ করে দিই তাহলে স্কুলের কোনো ছেলে মেয়ে কোরআন এবং হাদিসের নামাজ পর্যন্ত এরা শিখতে পারবে না। কারণ স্কুলের সিলেবাসে নামাজ শিক্ষা নেই, কোরআন শিক্ষা নেই, কেউ শিখতে পারবে না, দিন কেউ শিখতে পারবে না, দিন থেকে মাহরুম হবে। তাহলে এই সামান্য বেতনে, সামান্য টাকায় এই এত অপমান, অভিভাবকদের অপমান, তারপরে মাদ্রাসা কর্তৃপক্ষের অপমান, মাদ্রাসা কমিটির অপমান সহ্য করেও কেন আমরা করি? যে দিন শেষে 100টা ছেলে মেয়ে যদি লেখাপড়া করে তার ভিতরে একটা যদি মানুষ হয় তাহলে আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। এই জন্যই আমরা করি। তো সকলে ভালো থাকবেন। আসলে শিক্ষকের মর্যাদা কেউ দিতে পারবে না। শিক্ষকের মর্যাদা একমাত্র দুনিয়ায় আসলে আমরা চাইও না। আমরা আল্লাহ তাআলার কাছে এই শিক্ষার মর্যাদা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন যে আমরা সর্বোত্তম, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সর্বোত্তম ব্যক্তি। এই হাদিসের উপর আমল করার জন্য আমরা শিক্ষকতা পেশার সাথে এখনো জড়িত আছি। তাছাড়া আপনারা আপনাদের অভিভাবক এবং মাদ্রাসা কমিটি পক্ষ থেকে যেই পরিমাণ শিক্ষকদেরকে সর্বদাই অপদস্থ করা হয়, আমরা কেউ শিক্ষকতা করতাম না, কিন্তু কেন করতেছি? শুধুমাত্র খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো যেই শিক্ষককে, যেই আলেমকে আপনারা রড দিয়ে পিটিয়েছেন, তার বিচারও আল্লাহ তাআলার কাছে থাকলো। এই বিচার আল্লাহ তাআলা করবেন, সঠিক ফয়সালা আল্লাহ তাআলা করবেন।